এই যে পিপিয়া, পিপিয়া একটা কিন্তু বিরাট বড় লাভজনক ফসল আমাদের মধ্যে। এখন যা দেখতে পাচ্ছি এই যে গাছটাতে আপনার কম করে হলেও 1 2 3 4 5 6 7 8 9। এখন মানে প্রাপ্তবয়স্ক যে পিপিয়াগুলো আছে সেগুলাই মিনিমাম 5-6 কেজি হয়ে যাবে আপনার এক একটা গাছে। কোনো গাছে তো 10 কেজির আপে যাবে। দেখেন এই গাছটায় দেখেন কত বড় বড় পিপিয়াগুলো, সাইজগুলো দেখেন। তো এখনকার এই যে 10 কাঠা 15 কাঠা যদি পিপিয়া লাগানো যায় তো একটা বিরাট লাভের অঙ্ক চাষিদের জন্য। বিরাট বিরাট লাভ, মানে বিরাট লাভ। এই যে জাতা পিপিয়া ধরেছে দেখতে পাচ্ছেন, এগুলা পিপিয়াগুলা সাইজও বেশ মোটামুটাই ভালো। পুরা গাছটায় দেখেন, আবার উপরে জালিগুলা দেখেন, অনেক জালি আছে। এই যে নিচে যেগুলো আছে বর্তমানে এই পিপিয়াগুলা কিন্তু এখন বিক্রি করলে করা যাবে। বিক্রি করতে করতে এই পিপিয়াটা সাইজটা দেখেন একবার, এটার এই পর্যন্ত আপনার বিক্রি করলে করা যাবে। আবার দেখেন উপরে কতটা জালি এসেছে, ফুল এসেছে, ফুল আছে। আবার আপনার ছোট ছোট আছে জালি, একবারে উপরে দেখেন একবারে ফুল। তো বিভিন্ন রকমের কোয়ালিটি দেখেন, এগুলা থেকে বিক্রি হয়েছে। বর্তমানে যা গাছের বয়স তো বেশি না। আর বর্তমান আর একটা বিষয় হলো যে এই যে এই গাছগুলা কত ছোট একটা গাছ দেখতে পেয়েছেন, কত ছোট। এই গাছটাতে ফুল এসেছে, ফুল আছে, জালিও আছে। দেখেন ফুল জালি দুটোই আছে। তো আমাদের এলাকায় যাদের যাদের এই আবাদটা করছে বর্তমানে এই চাষটা, তারা বিরাট একটা লাভের মধ্যে আছে, লাভের অঙ্ক বেশি। তো আমার মনে বলছে কিছু কিছু চাষ এসব করা চাষিদের জন্য জরুরি, 10 কাঠা। কারণ প্রতিদিন বিক্রি হবে, প্রতিদিন বিক্রি করা যাবে। এই যে ভুঁইটা আছে দেখতে পাচ্ছি, এই জমিটা প্রায় আপনার 1 বিঘা মতো হবে, 1-1.5 বিঘা মতো হবে। তো এই যদি এই ভুঁই মালিক যদি ইচ্ছা করে প্রতিদিন বিক্রি করব, প্রতিদিন বিক্রি করা যাবে। যেমন কি এইসব ফসল থেকে আপনার মোটামুটি কি করা যাবে বলেন তো, ছোটোখাটো এই আবাদটা থেকে বড় বড় জিনিস করা যাবে। যেমন আবাদ তোলা যাবে, বিভিন্ন রকমের জিনিস করা যাবে এই আবাদ থেকে। এই গাছটায় দেখেন সবগুলা পেঁপে করা যাবে, বিক্রি করার মতো হয়ে গেছে সবগুলা। আর এই দেখেন সামনে উপরে ফুল আছে, এসেছে, আবার ফুল এসেছে। বইটা দেখেন, এই দেখেন এই গাছটা দেখেন কত ছোট গাছ, একবার ছোট দেখতে পাচ্ছেন, কিন্তু এরও ফুল এসেছে ছোট গাছের মধ্যেও। এই দেখেন গাছটা দেখেন, ফুল দেখেন, জালি দেখেন। এই দেখেন একটা গাছও ফাঁকা নেই। বর্তমানে যতটি গাছ আছে সবগুলা এরকম পেঁপে ধরে আছে, পেড়েছে। দেখেন এগুলা পেড়েছে, যেমন বিক্রি হয়েছে বর্তমানে, আবার পাড়া হবে। হ্যাঁ, ভুঁইটা আমি গোটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর একটা আবাদ। এই যে সবজি আবাদের মধ্যে অনেক পয়সা আছে যদি করতে পারা যায়। দেখেন এই দিকে দেখেন গাছগুলা, গাছগুলা দেখেন কিভাবে ধরেছে, একটা গাছও ফাঁকা নেই। আপনার নিচের দিকে প্রাপ্তবয়স্ক বিক্রি করার মতো আছে, আবার উপরে আছে আপনার ফুল জালি সব আছে। ওই দেখেন ফুল আসছে, জালি আছে, মিডিল টাইপের আছে, আবার তার থেকে একটু মোটা আছে, তার থেকে মোটা আছে, তার থেকে মোটা আছে, নিচে একবার প্রাপ্তবয়স্ক বিক্রি করার মতো আছে। তো আমি অনেকদিন আগে চিন্তা ভাবনা করেছিলাম যে আমি এই আবাদটা করব, কিন্তু আমি একটা সমস্যার জন্য করতে পারিনি। কিন্তু করলে করা যায়, বিরাট লাভজনক। এই দেখেন একটা আবাদ কিভাবে ধরেছে, দেখেন আবাদটা খুব সুন্দর, করলে করা যাবে পেঁপের আবাদ। এই যে বিক্রি হবে না তা না, বাজারও বিরাট ডিমান্ড। এই যে পেঁপের বিরাট ডিমান্ড, বাজারেও অনেক ডিমান্ড, মানুষ খুব খায়। এই দেখেন
একটা পেঁপের সাইজ দেখেন কিরকম, সাইজটা দেখেন। কৃষকরা একটু বুদ্ধি করে আবাদ পানি যদি করে তাহলে কৃষকদের লুসকান খুব কমই হয় বা কম হবে। তো কিছু কিছু সবজি আবাদও করা দরকার। আমাদের মুর্শিদাবাদের যেসব মাটি, মাটি বিরাট মাটি, আল্লাহ আমাদেরকে বিরাট ভালো একটা মাটি দিয়েছে। এই যে জমি, উর্বর জমি আমাদের, তো করলেই করা যায়। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন। কমেন্ট করে সবাইকে দেখার সুযোগ করিয়ে দিবেন।